ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আর এই যে আমি এখন ছাদে ছিলাম, এখন ছাদ থেকে আর কি নামছি। তো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি। চলো দেখি আমার ছেলে উঠলো কিনা ঘুম থেকে। লাইট জ্বালায় আর কি। এই যে এখনও দুজনে ওরা শুয়ে আছে, বাবা আর ছেলে। তো আমার ছেলে এই যে উঠে পড়েছে আর কি, লাইট জ্বালানো দেখে উঠে পড়েছে। সকাল সকাল আজকে রান্নাটাও বসে গেছে। আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আর এখানে আলু করলা ভাজছি। আর আলু পটলটা কেটে রেখেছি, আজকে আলু দিয়ে পটল দিয়ে আর কি সোয়াবিন রান্না করব। সয়াবিন যেটাকে আর কি বলে সেটা রান্না করব। আর ওর বাবাকে একটা কাজ দিয়েছি, সেটা হলো কুলেখাড়ার পাতা ছাড়ানোর জন্য। রান্না বান্না করে আর কি এই তো এইমাত্র আসলাম। ছেলেকেও খাওয়ানোটা আমার প্রায় কমপ্লিটই হয়ে গেছে। আর ছেলে এখন বাইরে খেলা করছে। ওর বাবার এখনও ভাত টাত বাড়িনি। চলো তো ভাতটা তাকে বেড়ে নিই। আর দেখো কাকি শাশুড়ি আর কি তরকারি দিয়ে গেছে। দেখো কে এসেছে বাবু? কাকা। হ্যাঁ, ওই অরিত্রকে সারাদিন অরিত্র অরিত্র অরিত্রকে বলে। চলো খাওয়া দাওয়া যে করে নিই। আজকে তো কালকে ওর বাবা কুলেখাড়া পাতা এনেছিল, কাল যেহেতু সোমবার ছিল। তো সেই পাতাগুলো এখনও আছে আর কি, ছাড়ানো হয়নি। ওর বাবাকে বললাম একটু ছাড়িয়ে দাও, দুই একটা ছাড়িয়ে, বলছে আমি আর পাচ্ছি না। মানে এইসব ধরনের কাজ তো আর করেনি কোনোদিনও, সেই জন্য বলছে আর পাচ্ছি না। তো আমাকে এখন আর কি ছাড়াতে হবে, খাইয়ে দাইয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই। কি হলো? খাওয়া দাওয়া করে টরে নিই, তারপর আর কি পাতাটা ছাড়াবো। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি কিন্তু বিছানা ছাড়ছিলাম না, মানে বিছানাতে শুয়েছিলাম। দেখো চিমটি কাটছে, দেখছো? দেখো চিমটি কাটছে, ভীষণ পাকা হয়েছে। আর ওখানে অনুকূল ঠাকুর আছে, অনুকূল ঠাকুরকে বলে দাদু, মানে যখনই দেখে তখনই বলে দাদু অনুকূল ঠাকুরকে। আর এমনি সব ঠাকুরকে তো বলে মা। মা বলছে এই উয়া পড়ে গিয়ে বলছে উয়া। আর অনুকূল ঠাকুরকে দেখলে বলে নাকি দাদু ওর। চলো খাওয়া টাওয়া কি করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। ওর বাবা আর কি কাজে যাবে, ওর বাবা এখন স্নান টান করে উঠলো, পুজো দেবে, পুজো টুজো দিয়ে তারপরে কাজে যাবে। এখন গাড়ি মুছছে। এই যে এখন আমি কুলেখাড়ার পাতা ছাড়াতে আর কি বসে পড়েছি। ওর বাবা তো আর 4-5টা ছাড়িয়ে আর কি ছাড়ানো বললো, ভালো লাগছে না, পারছি না, অনেক রকমের বাহানা অজুহাত দিল। তো ওই যে ছাড়িয়ে রাখছি। আর কালকে ধরো এনেছে রাত্রি বেলাতে, আজকে ছাড়াচ্ছি ধরো পাতাগুলো একটু কীরকম মানে নেতিয়ে গেছে। যদি কালকে ছাড়িয়ে রাখতাম, মানে প্যাকেটে করে রাখতাম, তাহলে পাতাগুলো অনেক সতেজ থাকতো, অনেক দিন থাকতো। এমনিতে ওই পাতাগুলো আনলে তো কুলেখাড়ার পাতা আনলে আমি পাতাগুলোকে ছাড়িয়ে প্যাকেটে রেখে দিই, তাতে আমার 3 দিন 4 দিন হয়তো ভালোভাবে হয়ে যায়। আর পাতা না ছাড়ালে এরকমভাবে আর কি নেতিয়ে যায়। যে কোনো জিনিসই দেখবেন আর কি, জাস্ট গার্ডারটা খুলে এরকমভাবে ঝুড়িতে রেখে দিয়েছিলাম। এই দেখো সমস্ত আর কি পাতা টাতা আর কি বাছা টাছা কমপ্লিট হয়ে গেল। কারণ কি বলতো, পাতাগুলো না বেছে রাখলে তো নাহলে কি নষ্ট হয়ে যায়, প্যাকেটে পুরে যদি না রাখি তাহলে নষ্ট হয়ে যায়। আর আমার ছেলে এই যে ঘুমাচ্ছে, ওকে ঘুম টুম পাড়িয়ে দিলাম। আর একটা প্রেশার কুকার ছিল, ওটা আর কি মাজা হয়েছিল না, ওটাকে আর কি মাজলাম। তারপরে দুধও চলে এসেছিলো, ওকে তো গরুর দুধ খাওয়াই আমার ছেলেকে, আর আমিও একটু খাই। আমি তো দুধ পছন্দ করতাম না, কিন্তু এখন যেহেতু শরীরটা খারাপ সেই জন্য আমাকে আর কি দুধ খেতে হচ্ছে। ওর বাবা আর কি ফোন করেছিল, কারণ আমার তো সবজি বাজারটা তো সব আর কি ওর বাবা করে আনে, সেই জন্য আর কি সবজি বাজার করবে কিনা সেই জন্য আর কি ফোন করেছিল। তো এখানে তো আর সবজি বাজার আর আসে না, আগে তো যেরকম আসতো এখন আর আসেই না, মানে কিছুই এখন আর আসে না, জানি না কেন হঠাৎ করে এরকম বন্ধ হয়ে গেল আসা। তো সেই জন্য আর কি ওর বাবা সবজি টবজি বাজার আর কি করবে। তারপরে কালকে যদি রান্না বান্না যেগুলো করবো সেগুলো নেবে আর কি, সেই জন্য আর কি ফোন করেছিলাম। আমি বললাম নিয়ে আসো। আর আমার ছেলে তো ধরো খিচুড়ি খায়, ওর জন্য সব রকমের সবজি দরকার হয়। গাজরটা শুধু খাওয়ায় না, কারণ গাজরটা খেলে কি বলো তো, ওর একটু পেটের প্রবলেম হয়, সেই জন্য ওকে শুধু গাজরটা খাওয়ায় না, কারণ ডাক্তার ওকে গাজর খাওয়াতে বারণ করেছিল। মানে শুধু শীতকাল ছাড়া, মানে গরমে তো গাজর দিতেই পারবো না, এরকম একটা ব্যাপার। বাদ বাকি তোমার আলু, পেঁপে, কাঁচা কলা, পটল, তারপরে ঢ্যাঁড়স,
আর কি কুমড়ো এগুলো দিয়ে আর কি সব রকম দিয়ে আর কি ওকে খিচুড়ি করে দিই। আর খিচুড়িটা ছোটো থেকে খিচুড়িটাই খেতে ভীষণ ভালোবাসে। ও এমনি মানে ডাইরেক্ট ভাত কোনো দিনও খেতেই চায় না, আর পছন্দও করে না। আর মাছ হলে তো কোনো কথাই নেই, ডিম হলেও কোনো কথা নেই। আর মাংসটা এখন খাচ্ছি না, যেহেতু আমার একটু শরীরটা খারাপ, সেই জন্য আর কি মাংসটা খাচ্ছি না। আর ওই বাড়িতে যখন ছিলাম মানে খাসির মাংস, তারপরে মুরগির মাংস মানে এমন পরিমাণে খেয়েছি, চিকেন আর মাটন, মানে শরীর প্রচণ্ডই আর কি খারাপ করছিল। সেই জন্য আর কি ওর বাবা বললো এখন অন্তত 15 দিনের মধ্যে কোনো রকম মাংস আর কি খাওয়া যাবে না। ডাক্তার আমাকে একদমই মানা করে দিয়েছে, কারণ যেহেতু আমার থাইরয়েড আছে, আমার তো মাটন খাওয়াটা একদমই বারণ। আর মানে চর্বি জাতীয় জিনিস খাওয়াটাই বারণ। তেল জাতীয় মানে মোটা মাছ, যেটাকে আর কি বলে কাতলা, রুই কাতলা, ওরকম মাছ খাওয়া বারণ। তাও কী করবো, কারণ খেতে তো আর কি হবে। সেই জন্য আর কি মানে খাই, না খেলেও ধরো আর হয় না। সেই জন্য আর ছেলেকে ধরো এখন ঘুম টুম পাড়িয়ে দিয়েছি। আর তারপরে আমিও ধরো এখন একটু বিশ্রাম করবো, কারণ রান্না সব কিছু করলাম আর কি। আজ বেশি কিছু তো রান্না করিনি, শুধু আর কি করলা ভেজেছিলাম আর সোয়াবিন করেছিলাম। অনেক দিন ভাবছি সোয়াবিন খাইনি, তোর বাবা বলতো সোয়াবিন করো। আমি ওই বড় বড় সোয়াবিনগুলো পছন্দ করি না, মানে নিউট্রিলার যেটাকে মানে বড় সেই সোয়াবিনটা, দু রকমের সোয়াবিন পাওয়া যায় দেখবে নিউট্রিলার, একটা সয়া মিনি চান্স, আর একটা একটু বড় বড় টাইপের, ওটা কী বলে আমার ঠিক জানি না, আমি মানে আর কি দেখিনি, প্যাকেটে গায়ে হয়তো লেখা থাকে। তো আমি মিনি চান্সটাই আর কি মানে আনি আর কি। এবার যদি মাসকাবাড়ি বাজারে যদি করি, অবভিয়াসলি করবো, তো মাসকাবাড়ি বাজার করলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে তো 2 তারিখ প্রায় হয়েই গেল, তো 5-6 দিনের মধ্যে হয়তো করবো, দেখতে পাবে তোমরা সেটা। তো রবিবার করে বেশি করি, কারণ রবিবার করে কি বলো তো, ওর বাবা বাড়িতে থাকে, তো আর আমার সুবিধা হয় রবিবার করে আর কি মাসকাবাড়ি বাজার করলে। সেই জন্য আমি বেশিরভাগ টাইম রবিবার করে আর কি মাসকাবাড়ি বাজারটা করি। তো ওর বাবা আর কি ঠিকভাবে সব কিছু জিনিস আর কি গুছিয়ে আনতে পারে না, হলে এই তাড়াহুড়ার মাথায়, কাজের মাথায় সব কিছু আনতে পারে না। আর সয়াবিন চান্সটা তো রান্না করেছিলাম বললামই তোমাদের, আর কিছু করিনি। রাত্রিবেলায় হয়তো কিছু বাইরে থেকে আগে কিনে টিনে হয়তো আনবে। আর বাইরে খাবার তো মাকে একদমই বারণই করে দিয়েছে খেতে। কি করবো, আমি যদিও না খাই তো ওর বাবা তো মানে খায়। আর ওদের অফিসে তো ম্যাক্সিমাম দিনে আর কি মাটন হয়, মানে পিকনিক আর কি হয়, মাটন বলছি সরি, চিকেন হয়, পিকনিক হয় আর কি। আমার ছেলে একটু একটু করে আর কি নড়ছে, কারণ আমার গলার আওয়াজটা পাচ্ছে, সেই জন্য আর কি একটু একটু করে নড়ছে, এই দেখো। সেই জন্য এখন আর বেশি কথা বলবো না, ওকে একটু ঘুমাতে দিই, কারণ ও তো না ঘুমালে আমি মানে যদি এখন উঠে পড়ে তাহলে খুব কান্না করবে। তারপর ওকে ঘুম থেকে উঠিয়ে তোমাদের সাথে আর কি ভালোভাবে কথা বলবো। তো এই দেখো আমার ছেলে উঠে পড়েছে, একটুখানি আর কি শুয়েছিল, বেশিক্ষণও শোয়নি, 1 ঘন্টা মতন আর কি শুয়েছিল, শুয়ে যে উঠে পড়েছে। আর এখন কটা বাজে, 12টা 15 বাজে। তো চলো ওকে আজকে আর কি ফল খাইয়ে দিন, ও তো ডেইলি ধরো ফল খায়। কী খাওয়াবো আজকে ভাবছি, তাই কলা খাওয়াবো না লেবু খাওয়াবো, কী খাওয়াবো ভাবছি, মানে কলা খাবে না লেবু খাবে। আর ওর বাবা তো কালকে এরকম 2 ছড়ি আর কি কলা কিনে এনেছে, আমিও খাই বলে, লেবু আছে একটা, কলাটাই আর কি খাইয়ে দিই ওকে। আর এখন তো মানে রিয়েল ঠোঁটে কলা সেরকমভাবে পাওয়াই যায় না, খুবই কম পাওয়া যায়, রিয়েল ঠোঁটে কলা পাওয়াই যায় না। তো চলো, একটু জানি না কী কলা, জল আছে একটু দেখি, খাইয়ে দিই। আর ও বিছানা থেকে একদম নড়তে চায় না, জানো না, বিছানাতে বসে সব কিছু জিনিস খেতে ভালোবাসে। দেখো ছেলেকে কলা টলা খাওয়ালাম, এই এখন এই যে বসে আছে। আর আমিও আজকে চুলে খুব তেল দেবো, কারণ বাইরে খুব রোদ তো, সেজন্য 6টাটা বুঝতে পারছো মানে আলোটা পড়ছে আর কি। আর চুলে দেখো কালকে এত পরিমাণে আমার মাথা যন্ত্রণা করছিল রাত্রিবেলাতে, সেই জন্য ওর বাবা আমাকে সে কী বলবো চুলে তেল দিয়ে দিয়েছিল, মানে পুরো মাথা এই পুরো মানে দেখতেই পাচ্ছ মাথায় আমার তেল দেওয়া, মানে 2-3 দিন আর কি শ্যাম্পু করা ছিল, তো সেই জন্য এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল। আর আমি শ্যাম্পু করে বেশি দিন থাকতেও পারি না, সেই জন্য আর কি মাথাতে তেল দিয়ে দিয়েছি। ধরে নাও আপনি, চুল ধরে না, চুলে লাগবে।
তো এখন আবার আরেকটু আর কি তেলটা দেবো ভালো মতন আর কি। কালকে তো ভালো মতন আর কি দেওয়া হয়েছিল না, জাস্ট আর কি সামনের পোর্শনে আর কি দিয়ে দিয়েছিল ওর বাবা। আজকে আর কি একটু দেবো, তারপরে ধরো 1 ঘন্টার মতন রেখে দেবো, রেখে তারপরে আর কি স্নান করে নেবো। তার 1 ঘন্টার মধ্যে আবার আমার ছেলেকে স্নান করাবো, দুধ জাল দেবো, এগুলো আর কি করে নিই। চলো, ছেলের ভয়ে কোথায় তেল রাখে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো, এই তেলটা আমি ইউজ করি হেয়ার অ্যান্ড কেয়ারে, খুব ভালো তেল। আর দেখো দেখছো তেল দেখা মাত্র আর কি শুরু হয়ে গেছে ওর। বেঁধে আমি কিছুক্ষণ রেখে দেবো। রাত্রিবেলাতে দিলে বেশি ভালো হয়। আমি রাত্রিবেলাতে আগে দিতাম কিছু, কিন্তু এখন আর রাত্রিবেলাতে দিই না। তাই কারণ হচ্ছে কিনা আমার খুব ঠান্ডা লেগে যায়। দেখো, আমি বললাম তোমাদেরকে যে আমার তেল দেখলেও কান্না করবে। ওই দেখো কান্না করছে, দেখছো? ওর ভয় কোথায় কোথায় জিনিস লুকিয়ে রাখি। চলো ওকে আগে স্নান টান করিয়ে দিই, তারপরে এসে তোমাদের সাথে আবার ভালোভাবে কথা বলবো। আজকে ওকে আর কি শ্যাম্পু করাবো, কারণ আমি তো প্রায়ই এখন শ্যাম্পু করাই, কারণ যেহেতু গরমকাল সেই জন্য প্রায় এখন আমি ওকে শ্যাম্পু করাই। আর স্নান করানোর আগে ধরো সব কিছু জিনিস গুছিয়ে আমি আর কি রেখে যাই খাটে। এই যে ওর জামা, তারপরে কাজল, আর গরমকাল বলে এখন তো ক্রিম ইউজ করি না। এই যে জামা, ওই যে খাটের উপরে কাজল, তারপরে পাউডার। হ্যাঁ, ক্রিমটা ইউজ করি না কারণ গরমকাল বলে। আর ক্রিম তো আমি এইটা ইউজ করতাম, জনসনের এইটা, তো এটা শেষ হয়ে গেছে। আর এই যে চলো স্নান টান করিয়ে দিই ওকে আমার ছেলেকে। স্নান কমপ্লিট, আর এখন খেলা করছে। আবার 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 ফেলে দিও না, ফেলে দিও না। আর আমার এখন কত বাসন কুসন সব আর কি ওখানে রেখে দিয়েছি। ওইটা ওটা কই? হ্যাঁ ওটা কই? এটা কই? আর পাউডার কেন এর মধ্যে? পাউডার ফেলে দিয়েছে একদম সব। চলো আমি স্নান করে আসি, 1 ঘন্টা প্রায় হয়ে গেল আমার। স্নান করে আসি। জিভে ধরে না, ধরে না, ধরে না। কি ধরেছো, কি ধরেছো বলো? পোকা, পিঁপড়ে ধরেছে, দেখেছো কিরকম সাহস, পিঁপড়ে ধরেছে। কি সুন্দর খেলে। ও বাবা, ভেঙে তো ফেলবে দেখছি। ওইটাকে, ওই গাড়িটাকে নিয়ে একদম ওইখানে ফেলে দিয়েছে, একদম গড়তে গড়তে ওইখানে ফেলে দিয়েছে। ওই গাড়িটাকে নিয়ে একদম এদিকে ফেলে দিয়েছে, ভীষণ পচা হয়ে গেছে। ওই দেখো, দেখেছো বললাম। এবার দেখো, এবার দেখো ওই কাজটাই করবি, দেখেছো? তো এই দেখো স্নান টান করে একদম চলে এসেছি রেডি হয়ে। ছেলেকে তো অনেকক্ষণ আগে স্নান করিয়ে দিয়েছি। আর আজকে যেন সংসারে এত কাজ, যেন সংসারের কাজ আর ফুরোচ্ছেই না এরকম মনে হয়, জানো তো? আমাদের মানে আমরা যারা হাউস ওয়াইফ তাদের সেটাই মনে হয়, একটার পর একটা কাজ লেগেই থাকছে। ওকে স্নান করানোর পরও আর কি বাসন ছিল, সেগুলোকে আবার মাজলাম, মেজে টেজে তারপরে দুধ টুধ সব জাল টাল দিলাম। জাল দিয়ে আগে আমি স্নান করতে গেলাম। স্নান করতে ছাদে গেছিলাম, সব জামা কাপড়গুলো নিয়ে আসলাম, যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলোকে আর কি তুলে আনলাম, ভিজাগুলো আর কি মেলে দিয়ে আসলাম, যেগুলো মানে এখন স্নান করার পর আর কি ছেলের হলো আমার হলো সেগুলো আর কি মেলে দিয়ে আসলাম। তো চলো, আর ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্ট না থাকলে আমি অনেক দূর এগোতে পারবো না, কারণ তোমাদের সাপোর্ট আমার অনেক দরকার। তাই তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমাকেও মানে আমার ফ্যামিলিতে তোমরা সবাই যোগদান করো। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।